বাবার শুধু একটাই চাওয়া, সে চায় আমি এই মেম্বারের ছেলে রবিউলের মতো একটা চাকরি করি। না না না, রবিউল এর মতো চাকরি করলে হবে না। রবিউল সে একটা ঘুষখোর। সেটা আমার বাবাকে কে বোঝাবে ঝুমকা? আপনার পোলা ফারহান ভাইয়ের অভিনয় দেখতেছি, খুব সুন্দর অভিনয় করে। কি? আপনার পোলা ফারহান ভাই অভিনয় দেখি খুব সুন্দর অভিনয় করে। আমাকে বাধা দিও না আম্মা, আমাকে বাধা দিও না, আমাকে কাঁদতে দাও। আজকে কেঁদে কেঁদে আমি আমার বুক হালকা করব। আম্মা, তোমার যদি খারাপ লাগে তুমিও কাঁদো। আমি একজন অপরাধী, আমি একজন কুলাঙ্গার ছেলে। মা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। চুপ করো, তোমার ডায়লগ নাই। আচ্ছা তুমিও কাঁদো আম্মা, তুমিও কাঁদো। ভাই ফাটাফাটি ছিল ভাই, এত সুন্দর ছিল বলার মতো না। দেখো ভাই, আব্বা লাঠি কই? আছে। আব্বা, আব্বা, আব্বা। মাইরেন না, মাইরেন না। তুমি ওইলা সব নষ্টের গোড়া, তোমার থাপড়ে ঠিক করার দরকার। আব্বা কই রে? ঘরের ভেতরে। আম্মা কই? ঘরের ভেতরে তোর কারণে আম্মা আজ মাই খাইছে। আম্মা, হ্যাঁ? আমার জন্য আব্বা আজকেও মারছে তোমারে? কে কইছে এইসব কথা? তোর আব্বা আমারে মারবো না। টাকা কি করছস? হ্যাঁ, তোর আব্বার টাকা কি করছস? চুরি করছি। চুরি করে কি করছস? কিছু করি নাই, আমার পকেটে আছে। নিবা? কি করবি টাকা দিয়া? আমার একটা ক্যামেরা কিনবো। ক্যামেরা? ক্যামেরা দিয়ে কি করবি? আর এই মোবাইলের ক্যামেরা দিয়ে তো ভালো ভিডিও কোয়ালিটি হয় না আম্মা। আরে কি হইলো, টাকা আনতে এতক্ষণ লাগে নাকি? নেন। আমি তোমারে কইলাম টাকা আনতে, তুমি আনছো আমার লাগে শরবত। ঘটনা কি? টাকা আমার একটা প্রয়োজন আছিল, টাকা তো খরচ করে ফেলাইছি। তোমার আজকেরা ভাই এই ভাই সে নষ্ট হইতেছে। তোমারে আসলে থাপড়ে শেষ করলাম তো আমার। বন্ধু তুমি তো উঠে গেলা। কই? এই দেখো বন্ধু, তোমার ভিডিওতে কি কমেন্ট করছে দেখো। কে? লতিফ রাজা। এটা কে? সিনুস ভাই না। বাস কি, সে একজন বিখ্যাত পরিচালক ঢাকার। তাই? হ্যাঁ হ্যাঁ, নাম্বারটাও দিয়ে দিছে। হাই হাই। ওই আপনি যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছিলেন, এই জন্য আর কি আমি ওই কাজটা করতে চাই। আপনি কোথায় থাকেন? জি আমি গ্রামে গ্রামে। আপনি এক কাজ করেন, আপনি ঢাকা চলে আমি ধরেন 2-1 দিনের ভিতরে চলে আসি ভাইয়া। আমি আপনার মোবাইলে SMS করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। এত রাতে তুমি এখানে কি করতেছো? একটু বাইরে আসো না, তোমার সাথে কথা আছে। যাও এখান থেকে। একটা গুড নিউজ আছে। কি খবর তাড়াতাড়ি বলো। কালকে থেকে আমার অভিনয় জীবন শুরু হইতেছে। আমি ঢাকায় যাইতেছি। আমার একটা ভিডিও নিচে একটা ডিরেক্টর কমেন্ট করছিল, ও আমার ফোন দিছে, কালকে যাইতে বলছে সকাল সকাল। তোমার সাথে হয়তো দেখা হবে না, তুমি একটু আসো না বাইরে। তোমার আসলে মন খারাপ হয়ে গেছে না? আমি না যাই, আমি মানা করে দিই ওদের। ওর খুশি হয়েছি, সত্যি আমি অনেক খুশি হয়েছি। এই মনে করো যে যখন তুমি অনেক বড় অ্যাক্টর হয়ে যাবা,